আমার বাবাজিরা ভাইরা কতগুলো দিনের কেন লাগে শোনেন। এই জমিনের মধ্যে কেমনে বিচার করতে হবে, কিভাবে বিচার করতে হবে, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে পাঠিয়েছেন, যার নাম দেওয়া হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাও নবী, বাবাও বাদশাহ, সন্তান নবী, সন্তান বাদশাহ। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা ভাইরা, দাউদ পয়গম্বর তার সন্তান সুলাইমান নবী জমিনের মধ্যে কেমনে বিচার করতে হবে, কিভাবে বিচার করতে হবে, এইটা মানুষদেরকে সুন্দর করে দেখায় দিয়েছেন। আমার বাবাজিরা ভাইরা, দাউদ পয়গম্বরের দরবার থেকে তিনজন ব্যক্তি, দাউদ পয়গম্বরের দরবারে তিনজন ব্যক্তির পাওয়ার তিনটা, তিনজন ব্যক্তির মন্ত্রিত্ব পাওয়ার আছে। এই তিনজন ব্যক্তি রাতের অন্ধকারে দাউদ পয়গম্বরের এলাকার মধ্যে আল্লাহর একজন বান্দি, খুবই রমণী, তার চেহারাটা খুবই সুন্দর। দাউদ পয়গম্বরের দরবার থেকে এই তিনজন ব্যক্তি রাতের অন্ধকারে, রাতের আঁধারে আল্লাহর বান্দির সেই রমণীর ঘরের সামনে গিয়া ঘরের মধ্যে টোকা মারলেন। ঘরের দরজায় যখন টোকা মেরেছে, রমণী ঘরের দরজাটা একটু তুমি খোলো। বাবাজিরা ভাইরা, ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলেন, তোমরা কি জানো না আমি ঘরের মধ্যে একাকী থাকি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোন সন্তান আদি নাই, এই জমিনের মধ্যে আমি বড় একা। তোমরা জানার পরেও কেন তোমরা আমার ঘরের দরজার সামনে কোরআন লাগা? তোমাদের মতলব ভালো না, তোমরা কি চাও একবার বলো। আমার বাবাজিরা ভাইরা, এবার সেই তিনজন ব্যক্তি বললেন, রমণীরা তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। টাকা চাও টাকা দেব, পয়সা চাও পয়সা দেব। আমরা তোমাকে এই ভাঙা বাড়িতে রাখবো না, সুন্দর করে তোমাকে বাড়ি বানায় দেব। শুধুমাত্র একটাই কথা, আমরা যা বলবো আমাদের মনোরঞ্জন করার জন্য তোমাকে রাজি হওয়া লাগবে। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহর বান্দি ঘরের মধ্যে থেকে আওয়াজ দিলেন, ইত্তাকুল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, তোমরাও আল্লাহকে ভয় করো। তোমরা যা বলতেছ পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, জানে কে? আমার বাবাজিরা ভাইরা, এবার আল্লাহর বান্দির কথা যখন এরকম যে আসলো, এবার তিনজন ব্যক্তি বললেন, রমণী রে, যেহেতু আমাদের কথাই তুমি রাজি হইলা না, অতএব তোমাকে একটা কথা বলি, আমরা তিনজন ব্যক্তি কিন্তু দাউদ পয়গম্বরের দরবারের লোক, অতএব সাবধান সাবধান সাবধান, আমাদের কথা তুমি শুনলে না, যে করেই হোক তোমাকে আমরা বিপদের মধ্যে ফালাবো। এরকম দুশ্চরিত মানুষ আছে না নাই? আমার বাবাজিরা ভাইরা, এবার সেই তিনজন ব্যক্তি এই রমণীর বাড়ির সামনে থেকে গিয়া পরের দিন সকালবেলা দাউদ পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। এবার বলছে, পয়গম্বর, আপনি তো জানেন না আপনার এই দরবারে, আপনার এলাকার মধ্যে একজন সুন্দর রমণী একাকী ঘরের বসবাস করে, তার মা নাই, তার বাবা নাই। আপনি তো জানেন না সেই রমণী প্রত্যেক দিন
রাত্রেবেলায় কুকুরের সঙ্গে জেনা করে, নাউজুবিল্লাহ কর। আমার বাবাজিরা ভাইরা, এই অপবাদ যখন দেওয়া হলো, এবার রমণীর বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হলো, তিনজন মানুষ বললেন একই কথা, তিনজন মানুষ তার বিপক্ষে দাঁড়ায় গেলেন। দাউদ পয়গম্বর বললেন, যাও যাও যাও। পয়গম্বরের দরবার থেকে সিপাহী পাঠায়া দেওয়া হলো। এবার সেই দরবার থেকে র‍্যাব বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, আর সিপাহী বলেন, সৈন্য বলেন, দাউদ পয়গম্বরের দরবার থেকে আল্লাহর বান্দির সেই ঘরের সামনে তারা চলে আসলো রাতের অন্ধকারে দেখার জন্য। দেখি তো আল্লাহর বান্দি কি কাজ করে ঘরের মধ্যে। আমার বাবাজিরা ভাইরা রে, এবার সেই সিপাহীগুলো তার ঘরের পুরো ঘরটা বেষ্টন করে ফেললেন, ঘেরাও করে ফেললেন। এবার কিছু সেনা, কিছু সৈন্যরা তারা তাকায় তাকায় দেখে আল্লাহর বান্দি রাত্রি যখন গভীর হয়ে গেছে, আল্লাহর বান্দি সুন্দর করে পাক সাক হয়ে ওযু করে সুন্দর করে জায়নামাজটা বিছায়া আল্লাহর সামনে মাথা নত করে সিজদা দেয় ডাকে, মালিক তুমি আমার ব্যাপার তো তুমি জানো। ও মালিক, আমি রমণী একাকী ঘরে বসবাস করি, আমাকে মানুষেরা আমার সম্মান নষ্ট করার জন্য আমার সামনে হাজির হয়ে যায়। আল্লাহ, আমি একমাত্র তোমাকে ভয় পাই। মালিক তুমি বিপদের মালিক, তুমি বিপদ থেকে উদ্ধার করার মালিক। আল্লাহর বান্দী যখন রাত্রিবেলায় তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া সিজদা দিয়ে যখন রবের দরবারে কাঁদে, এবারে কিছু কিছু সিপাহী বলে, না রে, যেই মহিলা রাত্রবেলায় জায়নামাজ বিছায়া রবের সামনে মাথা নত করে, এই মানুষটা কোনোদিন কুকুরের সঙ্গে জিনা করতে পারে না। এবারে বাবাজিরা ভাইরা, একজন বলে, না, আমরা যা দেখেছি তা যদি বলি আমাদের চাকরি থাকবে না। অতএব উপর থেকে অর্ডার হয়েছে, দরবার থেকে তিনজন মন্ত্রী কৈফিয়ত দিয়েছে, তার বিপক্ষে সাক্ষী হয়ে গেছে। অতএব আমরা যদি তাদের পক্ষ যদি না নেই, আমাদের চাকরি থাকবে না। আমার বাবাজিরা ভাইরা, এইরকম পক্ষপাতিত্ব বাংলার জমিনেও হয়েছে কি হয় নাই? কথা বলে না, হয়েছে কি হয় নাই? শুধু তাফসীর করলে হবে না, বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলায়ে কথা বলতে হবে। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর বান্দিকে যখন এইরকম নামাজরত অবস্থায় যাই নামাজের মধ্যে যখন পাইলেন, পাওয়ার পরে এবার সিপাহীগুলো বলে, কেমনে বলি, কেমনে বলি, বলা তো যায় না। এখন আমরা কিভাবে বলবো? বলতেও পারছি না, না বললে চাকরিও তো থাকবে না। অতএব না, আমাদের পেটের তাগিদ হলো আগে। আমার বাবাজিরা ভাইরা, এবার সিপাহীরা তাকে গ্রেফতার করে দাউদ পয়গম্বরের দরবারে হাজির করলে। আমার বাবাজিরা ভাইরা, এবার আল্লাহর বান্দিকে প্রশ্ন করলেন পয়গম্বর, আল্লাহর বান্দি, ও রমণী, তুমি বলো, তুমি কুকুরের সঙ্গে জিনা করেছো, তোমার বিপক্ষে তিনজন সাক্ষী দিয়েছে, অতএব তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি তুমি বলো। আল্লাহর বান্দি বলে, পয়গম্বর, আমার পক্ষের সাক্ষী হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার পক্ষের সাক্ষী হলো আমার আল্লাহ, দুনিয়ার কোনো সাক্ষী আমার লাগবে না। আমার বাবাজিরা ভাইরা, এই কথা বলার পর দাউদ পয়গম্বর বললেন, রমণী রে, দুনিয়ার জমিনে তোমার বিপক্ষে তিনজন সাক্ষী দাঁড়ায় গেছে,
এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়ার আদালত। তোমার বিপক্ষে তিনজন সাক্ষী দাঁড়ায় গেছে, অতএব তোমার বিপক্ষে তোমার পক্ষের সাক্ষী লাগবে দুনিয়ার জমিনের সাক্ষী। অতএব আল্লাহ তোমার সাক্ষী বললে চলবে না। রমণী রে, এখনো সময় আছে, তোমার পক্ষের সাক্ষী তুমি একটু জোগাড় করো। আমার বাবাজিরা ভাইরা রে, এই কথা যখন বললেন দাউদ পয়গম্বর, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি বললেন, আল্লাহ আমি বারে বারে বলছি আমার পক্ষের সাক্ষী হলো আমার আল্লাহ, তারপরে তোমার পয়গম্বর তো মানে না, ও মালিক আমি কি জবাব দেই? পয়গম্বর বললেন, রমণী রে জলদি করে জবাব দাও, তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে নাকি তুমি বলো। এবার রমণী বললেন, পয়গম্বর আমার পক্ষের সাক্ষী হলো আমার আল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, এবার দাউদ পয়গম্বর বললেন, রায় রায় আল্লাহর বান্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, কারণ হলো দুনিয়ার জমিনের সাক্ষী দাঁড়ায় গেছে তিনজন, তার সপক্ষের কোনো সাক্ষী নাই। আমার বাবাজিরা ভাইরা, এইরকম মিথ্যা অপবাদ দিয়া মিথ্যা সাক্ষ্য আজও দাঁড় হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহর বান্দিকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়ার পরে আল্লাহর বান্দি কোন রকম কষ্ট পাইলেন না, তার মুখের মধ্যে কোনো রকম ভয় দেখা গেল না। আমার বাবাজিরা ভাইরা, পরের দিন তাকে মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আমার বাবাজিরা ভাইরা, পরের দিন যখন তাকে আল্লাহর বান্দিকে যখন হাজির করা হলো, পয়গম্বরের দরবারে হাজির করা হলো, এবার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জনতার সামনে বিশাল গর্ত করা হলো, গর্তের মধ্যে তাকে নামায় দেবে। এবার দাউদ পয়গম্বর সেই দরবার থেকে রায়টা শোনার পরে বাবা সিংহাসনের মধ্যে বসে আছে, আর ডান পাশে দাউদ আলাইহিস সালামের ছোট্ট সন্তান হযরত সুলাইমান বাবার ডান পাশে চেয়ারের মধ্যে বসে আছে। এবার সুলাইমান পয়গম্বর, আল্লাহু আকবার বলেন। সুলাইমান পয়গম্বর এবার বাবার বিচার কার্য দেখার পরে এবার আল্লাহর বান্দির মুখের দিকে তাকায়ছে। দাউদ পয়গম্বর যখন রায়টা দিলেন, সুলাইমান পয়গম্বর সেই মহিলার মুখের দিকে তাকায়ছে। আমার বাবাজিরা ভাইরা, মহিলার দিকে তাকায়া দেখি মুস্কি মুস্কি মহিলা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার কর, জোরে করেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, মহিলার মুখের মধ্যে তার ফেসের মধ্যে কোনো রকম ভয় নাই। যেই মানুষটা মৃত্যুর দিকে যাচ্ছে কিন্তু কোনো রকম ভয় ডর পায় না। দাউদ পয়গম্বর রাইটটা দিয়ে দিছে, সুলাইমান পয়গম্বর আল্লাহর বান্দির মুখের দিকে তাকায় দেখে মুস্কি মুস্কি হাসে। এবার ডান পাশ থেকে বাবাকে বলছে, বাবা গো তুমি কিন্তু আল্লাহর নবী, তুমি একজন পয়গম্বর। ও বাবা, আমার মনে হয় বিচারটা ভুল হয়েছে। আল্লাহু আকবার কর। আমার বাবাজিরা ভাইরা রে, এবার দাউদ পয়গম্বর সিংহাসনের মধ্যে বসে এবার সুলাইমান নবীর কথা শুনে বাবা বলছে, বেটা রে কোন জায়গায় আমি ভুল করলাম একটু তুমি বলো। বাবা তুমি কি দেখো না, একবার আল্লাহর বান্দির মুখের দিকে তাকায় দেখো, মুস্কি মুস্কি হাসে। কোন মানুষ মৃত্যুর কথা শোনার পরে তার মুখের মধ্যে হাসি দেখা যেতে পারে না। ও বাবা তুমি কি দেখো না, আল্লাহর বান্দির মুখের মধ্যে হাসি দেখা যায়, মৃত্যুর দিকে যেতে চায়। আমার মনে হয় বিচারটা ভুল হয়েছে। দাউদ পয়গম্বর বলে, বেটা রে তাইলে কি করা লাগবে তুমি একবার বলো। সুলাইমান পয়গম্বর বললেন, ও বাবা তুমি একজন নবী হওয়ার পরে বিচার যদি ভুল হয়ে যায় আখিরাত আদালতে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। তুমি একজন নবী হওয়ার পরে তুমি মনে কইরো না আল্লাহ তোমাকে মাফ করে দেবে না, মাফ করবে না। আল্লাহ তোমাকে শাস্তি সবার থেকে বেশি দেবে, ঠিক না? আমার বাবাজিরা ভাইরা, এই কথা যখন বললেন, একজন পয়গম্বর ভুল যদি করে শাস্তি বেশি হয়ে যাবে। এই জমিনের মধ্যে
সবচাইতে বেশি ভয় পায় আল্লাহকে যারা পয়গম্বর, কথা কোন ঠিক কিনা? যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে এবার বলছে, বেটারে তাইলে তো কি করা যায় তুমি একবার বলো। আবার বাবাজিরা ভাইরা এ কথা শোনার পর সুলাইমান নবী বললেন, বাবা বিচার যেহেতু ভুল করেছো, অতএব সিংহাসনের বসার পারমিশন আর তোমাকে দেওয়া হবে না। আমার বাবাজিরা ভাইরা এই কথা বলার পর এবার সুলাইমান নবীর দিকে তাকায় আছে। বাবা বলছে, বেটারে আমাকে আসলেই কি চেয়ারটা ছেড়ে দেওয়া লাগবে? এবার সুলাইমান নবী বললেন, বাবা বিচার যেহেতু ভুল করেছো, চেয়ারে বসার পারমিশন তোমার নাই।